আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ কোন ব্যক্তির সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে তাহলে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমি আমার বান্দার উপরে যে আমল ফরজ করেছি সে আমল সে যথাযথ পালন করে, আমি তার উপরে খুশি হয়ে যাই। এবং তাই নয়, সে নফল ইবাদত করে আমার সান্নিধ্য অর্জন করার জন্য। সে আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। সে হাত দিয়ে যে কাজ করে আমি তার হাত হয়ে যাই। সে কান দিয়ে যা শ্রবণ করে আমি তার কান হয়ে যাই। সে পা দিয়ে যে চলাফেরা করে আমি তার পা হয়ে যাই। সমত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে মহান আল্লাহ বললেন যে আমার বান্দা আমার বন্ধুর উপরে যে শত্রুতা পোষণ করে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আসমানের নিচে জমিনের উপরে যে যেখান থেকে আমাদের ভিডিও নিয়মিত দেখেন, আমি আপনি মানুষের সঙ্গে শত্রুতা পোষণ করি। যে মানুষকে, যে ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন, পছন্দ করার পরে আল্লাহ আমার পক্ষে হয়ে আপনার উপরে যুদ্ধ ঘোষণা করেন। আমি তার ফরজ ইবাদত সবগুলো করি, এর পাশাপাশি নফল ইবাদত করি। সেজন্য সে আমাকে ভালোবাসে, আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহকে ভালোবাসি। এই জন্য আল্লাহ বলেন আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে কাজ করে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলাফেরা করে, আমি তার কান হয়ে যাই সে তার কান দিয়ে শ্রবণ করে, আমি তার কাছে এত প্রিয় সে যা চায় আমি তাই দেই। এবং তাই নয়, মহান আল্লাহ বলেন যে মুমিন একটা কাজকে অপছন্দ করে, সেটা হচ্ছে মৃত্যু। আর আমি মানুষের জান কবজ করি এবং মুমিন চায় না যে দুনিয়া থেকে চলে আসুক, তবে মৃত্যু অবধারিত। সম্মত উপস্থিতি, কাছের এবং দূরের যে যেখান থেকে ভিডিও দেখেন, আমি আপনি পিছনে লাগার কোনো প্রয়োজন নাই। যদি আমি ভুল করে থাকি বা কোনো কথা বলে থাকি, সেটা যদি অযৌক্তিক হয় তাহলে আপনি আমাকে বুঝিয়ে বলেন। আপনি অযথা আমার পিছনে লাগিয়েন না। এবং আমি যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পদ্ধতিতে ভালো কোনো কাজ করি, সেই কাজটা আপনি দেখে হাসাহাসি করেন না, হিংসে বিশেষ করেন না, তাহলে আল্লাহ আপনাকে লক্ষ্য করে বলছেন যে আপনার প্রতি যুদ্ধ ঘোষণা করবেন। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষের হৃদয়কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে বানিয়ে দাও এবং কেউ যেন তাকে শত্রু না ভাবে, এবং প্রত্যেকটা মানুষকে পুরোপুরি মুসলমান না বানিয়ে কবরে নিও না। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষেরই হাত হয়ে যাও, কান হয়ে যাও, অন্তর হয়ে যাও, পা হয়ে যাও, যা দিয়ে সে চলাফেরা কাজকর্ম ইত্যাদি করে। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকেই ক্ষমা করে দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।